শুধু দর্শক মণ্ডলী, আপনাদের জানার উদ্দেশ্যে একটি কথা বলছি। আপনারা যে গানটি দেখতে চলেছেন, এই গানটি সঞ্জয় মৃধার কণ্ঠে, কিন্তু ওনার কণ্ঠ ঠান্ডা হোক বা একাধিক অনুষ্ঠানের কারণে কণ্ঠ একটু খারাপ ছিল, যার জন্যে গানটি শ্রুতি মধুরত হবে না। আশা করি আপনারা ক্ষমা দৃষ্টিতে গানটি শ্রবণ করবেন। জয় হরি বল। ভক্তিমতী মায়েরা, সবার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। কাল থেকে এই পর্যন্ত মহোৎসব অতি সুন্দরভাবে আর ঠাকুরের কৃপার মাধ্যম দিয়ে চলছে। সত্যি কালকে প্রথমে এখানে যখন এসেছি, গর্ভে ও চক্ষু ভরিয়া আসে জল। আর কর্তা লিখেছেন, যে করে ভক্তের সেবা এই জগতে তার তুল্য কিবা। তাই এখানে ঢুকে পরাণটা কেঁদে উঠেছে আমাদের জন্য, গ্রামবাসী আমাদের অভ্যর্থনার জন্য, আমাদের বিন্দুমাত্র শান্তির জন্য কত আয়োজন করেছে। হরিভক্ত বা ভক্তের প্রশংসা হয় না, প্রশংসা করা হয়। ভক্ত তো উদার সরল প্রাণের, তাই তারা ভেবেছে, আমরা এই সংকল্প করেছি হরিভক্ত কৃষ্ণ ভক্ত আসবে, তাদের চরণধুলি যখন গ্রামের মেটো পথে কোনো গৃহকর্তার অঙ্গনে পড়বে, চরণধুলির সাথে সাথে মঙ্গল নেমে আসবে, সেই আশা করে এই ভক্ত সমাগম। আর এই ভক্তের জন্য, ভক্ত যাতে কষ্ট না পায় তার জন্য কত সুন্দর বাতাসের ব্যবস্থা করেছে। মালকানগিরি অনেক জায়গা ঘোরাফেরা করি, এতটা আপ্যায়ন হয়তো যদিও ইচ্ছা থাকে করে পারে না। এই মতুয়া ভক্তরা কঠিন মারতণ্ডের তাপেও তারা মহোৎসব করে, নিজের দেহকে জ্বালিয়ে। উঠেছে, হে বিশ্বপিতা, যদিও আমার স্বীকৃতি নাই, তবু আমি বলে যাই, যদি আমার নয়নের জল তোমার ওই চরণ পর্যন্ত পৌঁছায়, আমার সেই নয়ন জলের বিনিময় এই গ্রামবাসী ভক্তগণের তুমি ধন দৌলত কতটা দিবে জানি না, তা তো যার যার প্রারব্ধে, যার যার কর্ম ফলে, কিন্তু তুমি ভক্তি প্রেম তাদের দিও, তারা যেন জন্মে জন্মে এমনি ভাবে মানব সেবার জন্য তাদের মানসিকতা বিসর্জন দিতে পারে। জগতে যখন বিদায় কিছু নিয়ে যাব না এই জগৎ থেকে, কিন্তু এই আশীর্বাদ খুব সঙ্গে যাবে। এই যে মানব সেবা করেছে প্রতিটা ভক্ত, মহোৎসবান্তে যখন গৃহে প্রস্থান করবে, তখন তারা কায়মন বাক্যে ঠাকুরের কাছে বলবে, ঠাকুর এত সুন্দর যত্ন আহ্বান করেছে, তুমি এদের সর্বকায়িক মঙ্গল করো, এদের ভালো রেখো। আর সকল হরিভক্ত মায়েদের কাছে, বাবাদের কাছে আমার এই বিনীত নিবেদন, সবাই আশীর্বাদ করবে। সারা বিশ্বে প্রতিটা ভাবধারার একটা বৈষম্যতা ঘটেছে, ঘটলেও কিছু মহান ব্যক্তি সমাজের উপরে এখনো আছে, যার কারণে এখনো আকাশে রবি চন্দ্র সূর্য উদিত হচ্ছে। সেই মহান মহাজনদের কারণে তারা অসংখ্য বৈষম্যতা অতিক্রম করে ঠাকুরের লীলা, ঠাকুরের আচরণ, ঠাকুরের ভাবধারা প্রচার করে যাচ্ছে। বলে না, কোন মহাজন স্বামিত্ব তেজিয়া নিচু জনকে আপন করে ন্যায় কোলে তুলিয়া। আজকে আমাদের কি অস্তিত্ব আছে?
আমাদের কি দাম আছে? তবু এরা আমাদের পরশমণি করে ডেকে নিয়ে এসেছে। এদের মনের, গ্রামবাসী ভক্তদের মনে এই ধারণা যে হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত শুনেছি প্রেমের পরশমণি হয়। যদি তাদের পরশে এই লৌহ দেহ সোনা হরি হরি বল হরি আমার রসিক গোসাই গান লিখেছেন, দয়াল গোপাল চাঁদ তোমায় কি বলা যায়, তুমি শিখাইলে হরি বলতে, ভক্তের চরণ ধুলি নিতে মাথায়। আজকে এই গ্রামবাসী সবাই গোপাল চাঁদ সেজেছে, হরি ভক্ত কৃষ্ণ ভক্তকে ডেকে এনে তাদের ভক্তদের কাছ থেকে চরণ ধুলি নেওয়া শিখিয়েছে, হরিনাম করার অধিকার দিয়েছে। আজ এই গ্রামবাসী সকলেই গোপাল চাঁদ। আমরা যেন জন্মে জন্মে তাদের না ভুলি, তাদের কৃপা ছত্র ছায়ায় যেন থাকতে পারি। আমার হরিচাঁদে প্রেমের মেলা আনন্দ ও নগরে আমার হরিচাঁদে হরি বল, প্রাণ ভরে গাও প্রেমের আনন্দ আনন্দ নগরে এই বেলা ভাই করগে মেলা তরি করে ও এই বেলা ভাই করগে ওরে হরি তরি করে আনন্দ আনন্দ এই আনন্দনগরটা কেমন? আমরা ভক্ত সূরদাসের নাম শুনেছি, অন্ধ, চোখে দেখতো না। সূরদাস একদিন গ্রামের মেটো পথ ধরে হাঁটছে, চোখে দেখে না তো, জন্ম অন্ধ। যদিও দৃষ্টি শক্তি নাই, তার মধ্যে দিব্য জ্ঞান আছে। গ্রামবাসী সূরদাসকে জিজ্ঞাসা করছে, ছোট ছোট কারো কণ্ঠ নাই তো, বলছে সূরদাস
তুমি তো, তোমার তো নয়ন নাই, দেখতে পাও না, তবে গোবিন্দর প্রতি তোমার কোনো আক্রোশ নাই? বলে না। কেন? আমার কোনো আক্ষেপ নাই। বলে কেন নাই? বলে এই কারণে নাই, আমার তো দৃষ্টিশক্তি নাই, আমার তো দেখার দরকার পড়ে না। আমার নয়ন হয়ে আমার গোবিন্দ আমাকে পথ দেখায়, আমি তাহলে তার কাছে আমি কেন আক্ষেপ করব? আমার এই দুই নয়নের দায়িত্ব আমার না, আমাকে কোন পথে চলতে হবে, কেমন ভাবে বলতে হবে, সে দায়িত্ব তার। হরি বল, হরি বল। এই বলতে বলতে সূরদাস হেঁটে যাচ্ছে, সামনে বড় একটা পাতকুয়া, চোখে দেখে না তো। পাতকুয়ায় যখনই পা দেবে, এমনি সময় গোবিন্দ মনে মনে ভাবছে, যে ভক্ত আমার কাছে কিছু নাই চায়, সে ভক্তি ডোরে বেঁধে আমায় কুড়ায়। একটু আগে সূরদাস আমাকে এই নয়নের সকল ভার দিয়ে দিয়েছে, এখন যদি সূরদাস ওই পাত্রে পড়ে যায় তাহলে আমার এই নামের অপমান হবে। এই ভেবে গোবিন্দ আর রইতে পারল না, এসে তৎক্ষণাৎ সূরদাসের হাতটা টেনে ধরেছে, বলছে, বুড়ো কর্তা, তুমি চোখে দেখছো না সামনে একটা বড় গাড্ডা, বড় গর্ত? বলে আমায় তো দেখার ভার আমি গোবিন্দকে দিয়েছি, আমি কেন দেখতে যাব? তখন সূরদাস বলছে, আচ্ছা বলতো, তোর স্পর্শ পেয়ে আমার মনে হলো তুই একটা ছোট্ট বালক। বসে। বলে হ্যাঁ, একটা নবম বর্ষীয় ছোট্ট বালক এসে সূরদাসকে ধরেছে, বলছে, আচ্ছা বলতো তোর নাম কি? বলতে আমার নাম জানো, আমার নাম গোপাল, আমি এই পাশের গ্রামে থাকি। সূরদাস চোখে দেখে না তো, মনে মনে ভাবছে, খোকারে, তোর স্পর্শ পেয়ে মনে হয় তোর সাথে আমার কত জন্মের সম্পর্ক আছে, মনে হয় যেন তুই আমার জন্ম জন্মের চেনা। বলতো তুই কে? বলে না না, তুমি যা ভাবছো তা নয়, আমি এই পাশের গ্রামে থাকি। সূরদাস বলছে, না সত্যি করে বল। ভক্তের ভক্তিতে তো ভগবান বাধা, আর কোথায় যায় গোবিন্দ? তখন সূরদাসকে বলছে, বাবা, আমি স্বয়ং তোমার সেই উপাস্য, তোমার সেই ধ্যানের দেবতা, আমি অনাদি আদি গোবিন্দ, সারা জগতের সর্ব কারণের কারণ আমি, এই সর্বজীবের, এই ত্রিজগতের মালিক আমি। আমার আজ্ঞা বিনা, আমার ইঙ্গিত বিনা গাছের একটা পাতাও নড়ে না। গোবিন্দ বলছে, সূরদাস, আমি তোমাকে আজ কিছু দিতে চাই। বলে কি? কি দেবে তুমি? বলে আমি তোমার দৃষ্টিশক্তি উন্মিলিত করে দেব। বলছে, তুমি পারো, তোমার ইচ্ছা। আমার গোবিন্দ ওই কৃপার হস্ত দিয়ে সূরদাসের নয়নে যখন স্পর্শ দিয়েছে, নয়ন উন্মিলিত হয়েছে, সারা এই জগৎ দর্শন করছে। বলছে, তোমার সৃষ্টির রচনা কত ভালো, তুমি এই সৃষ্টির রচয়িতা, তুমি এই বিশ্ব সংসারের শিল্পী, কত ভাবে জগৎকে সুন্দর সুঠাম ভাবে পরিচালিত করেছ, তৈরি করেছ। তোমার পূজার তরে বৃক্ষ কাননে কুসুম দিয়েছ, সেই কুসুম অর্জন করার জন্য মানবরূপী মালি সাজিয়েছ। গোবিন্দ বলছে, শুধু তোকে দৃষ্টি দেব না, আরো কিছু দেব। বলে দাও, কি দেবে? তখন গোবিন্দ নিজের হাতে বলে, এই পৃথিবী আমি যে অঙ্কন করেছি, আমার এই মোহন মূরতি দেখার জন্য, আমার এই জ্যোতি দর্শন করার জন্য কত যোগী ঋষি বনে বসে ধ্যান করে, তারা পায় না। আমি সেই মূরতিখানা তোর ওই দুই নয়নের মণিতে অঙ্কন করে দেব।
গোবিন্দ নিজের হাতে সূরদাসের চোখের মণিতে ওই ত্রিভঙ্গ মোহন মূর্তি অঙ্কন করে দিয়েছে। এখানে দাঁড়িয়ে আমার অশ্বিনীকর্তা একটা গান লিখেছিলেন, নয়নেরও মণি হরি জীবন জাতি কুল। যদি কোনো ভক্তের নয়নের মণি একবার হরি বা কৃষ্ণ হয়ে যায়, হরি যখন ওই ছবি এঁকে দিল, সূরদাস বলল তোমার ইচ্ছায় তো আমাকে বর দিয়েছো, আশীর্বাদ করেছো, এবার আমি কিছু তোমার কাছে চাই। গোবিন্দ বলছে হ্যাঁ চাও। বলে আমি যে আগে জন্ম অন্ধ ছিলাম, আমাকে আবার তুমি অন্ধ করে দাও। অন্ধ করে দিলে তোমার ওই যে নিজের হাতে অঙ্কন করা তোমার ওই মোহনমূর্তি ছবি আমি সদা সর্বদা দেখতে পারবো। আমি এই চোখ দিয়ে আমি আর এই জগৎ দেখতে চাই না। হে গোবিন্দ, আমি যেন সদা সর্বদা তোমাকে দেখতে পাই। তুমি আমাকে আবার অন্ধ করে দাও। এ হলো আনন্দ, এই হলো আনন্দ। যাকে দেখে আমার মনে জাগে আনন্দ, সেই তো আমার প্রাণের গোবিন্দ। বলিতে পারো কেহ, বলিতে পারো কেহ কৃষ্ণ আর হরিতে কবে কোথা দেখিয়াছো মারামারি করিতে? তবে কেন এত বৈষম্যতা? একজন ভক্তকে দেখে আমি আপন করতে পারি না, আপন ভাবতে পারি না কেন? এই আনন্দের মালিক হতে হবে। শ্রী হরি প্রেমের মেলা, শ্রী হরির প্রেমের মেলা, রয়েছে দোকান খোলা যত সব হরি বলা বেচা কেনা করে। প্রেমের মেলা রয়েছে দোকান খোলা যত সব হরিবালা বেচা কিনা করে। ওই এবার ব্রহ্মার বাল সীতা হরিনা
সস্তা করে আনন্দ ও নগরে আমার হরিচারে প্রেমের মেলা আনন্দ আনন্দ নগরে হরিব ভজন আমরা ভজন করি, এই ভজনটা যথাযথ হচ্ছে কিনা তার কোনো প্রমাণ কি আমরা নেই। হরিনাম করছি, মহোৎসবে যাচ্ছি, নামযজ্ঞে যাচ্ছি, সভা করছি, ভজনটা যথাযথ হচ্ছে কিনা প্রমাণ নেই না। আমরা বিবেকের কাছে প্রশ্ন করি না যে ভজন যথাযথ হচ্ছে, যথাযথ ভজন হচ্ছে কিনা এর অনুসন্ধান যদি করা হয় তাহলে বোঝা যাবে প্রকৃতি যথাযথ ভজন হচ্ছে কিনা। বিগ্রহকে যেভাবে ভক্তি শ্রদ্ধা দেই, এই প্রিয় বিগ্রহ তো আমাকে কথা বলতে পারে না, আমার সাথে আমাকে আশীর্বাদ করতে পারে না। এই বিগ্রহ মানবের দেহ মন্দিরে বসে আছে, আমরা সেই মানবকে কিন্তু শ্রদ্ধা ভক্তি জানাই না। যত সময় এই বিগ্রহের প্রতি যে অনুভূতি, যে শ্রদ্ধা বিশ্বাস হয় বা আছে, সেই অনুভূতি যদি মানবের প্রতি না হয় তাহলে ভজন আমাদের যথাযথ হচ্ছে না। এই যথাযথ ভজন করতে গেলে নামে রুচি আনতে হবে। আমরা এসেছি, হরিনাম হচ্ছে, কেউ কেউ আমরা ঘুমিয়ে পড়েছি। তাই কালকে সবার প্রথমেই বলেছি, আমরা যারা নিমন্ত্রিত হয়ে এসেছি আমাদের দ্বারা অনেক ভুল হবে। কেউ গানের শব্দ আমরা ভুল বলছি, কেউ দায়িত্ব বহন না করে আমরা ঘুমিয়ে পড়ছি, ভজন যথাযথ হচ্ছে না। এক ভক্ত ঠাকুরের কাছে বলছে, ঠাকুর শুনেছি জগতে পরশ পাথর পাওয়া যায়, পরশ পাথর। বলে আমি দিনহীন কাঙাল, আমি দিনহীন কাঙাল, তুমি আমাকে একটা পরশ পাথর দিতে পারো না? বলে পারি। করে নেওয়া পাওয়ার নাম কৃপা, তোর নিজের করতে হবে, তাহলে তুই পাবি। কি করতে হবে? বলে একটা মোটা শৃঙ্খল মানে শিকল গলায় পেঁচাতে হবে, একটা লোহার শিকল গলায় পেঁচিয়ে সমুদ্রের পাশ দিয়ে ঘুরে বেড়াবি। আর সমুদ্রের ওই পারে যত নুড়ি পাথর আছে, ওই পাথর ওই লোহার শিকলে স্পর্শ করাবি। এই করাবি মাত্র শ্রদ্ধার সহিত। ওই স্পর্শ করাতে 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 কোনো একদিন পরশ পাথরের দেখা পাবি, সেদিন তুই বড় লোক হয়ে যাবি। ওই ভক্ত লোহার শিকল গলায় দিয়ে সমুদ্রের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে 1 মাস 2 মাস 3 মাস, খুব শ্রদ্ধা ভরে ওই পাথরের ওই নুড়ি পাথর উঠায় শোয়ায়, নদী গর্ভে ফেলে দেয়। লোহার শৃঙ্খলার সোনা আর হয় না। 2-3 মাস পরে ওর আস্তে আস্তে ওর মনের থেকে শ্রদ্ধা কমে গেছে, যে কবে পরশ পাথর পাবো আর কবে শোয়াবো আর কবে লোহার শিকল সোনা হবে। আস্তে আস্তে মনের থেকে শ্রদ্ধা কমে গেছে। আমাদেরও নাম তেমন আস্তে আস্তে না নামের প্রতি রুচি আমাদের কমে গেছে। কবে নামের দাহিকা শক্তি হবে সেই দিন আমাদের কাজ হবে। নামে প্রেম দান করবে, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান ভরে রবে, সেদিন কবে আসবে?
এইভাবে অরুচির মধ্য দিয়া যদি আমরা ভজন করি তাহলে ভজন যথাযথ হচ্ছে না। এমনি অবস্থায় একদিন ওই লোকের কোন মনের অজান্তে পরশ পাথর হাতে পড়েছে। অশ্রদ্ধা এই পরশ পাথর ওই লোহার শিকলে যখন স্পর্শ করে ফেলে দিয়েছে, লক্ষ্য করে নাই, পরে লক্ষ্য করে যে সোনা লোহার শিকল সোনায় পরিণত হয়ে গেছে। তখন ভাবে যে তাহলে পরশ পাথর এসেছিল আমার হাতে, কিন্তু আমি বুঝতে পারি নাই, না বুঝে আমি পরশ পাথর হারিয়ে ফেলেছি। আমরাও ঠিক তদ্রূপ। কবে মহাজন, কবে সিদ্ধ মানুষের কৃপা আমাদের প্রতি বরিশন হয়েছে আমরাও তা জানি না, কিন্তু আমরা অশ্রদ্ধাবশত আমরা পরশ পাথর হারিয়ে ফেলেছি। তাই ভজন যথাযথ হচ্ছে কিনা মাঝে 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 পরীক্ষা নিতে হবে, যে আমার দ্বারা তো কারোর মনে আঘাত দিচ্ছি না, তো আমি কাউকে অভালোবাসি নাই। ঠাকুর বলছে আমাকে মালা দিয়ে কত না পরিপাটি 56 উপচারে ভোগ লাগাস, বিনিময় কি চাস? বলছে একটু প্রেম ভক্তি দিবে। বলে আমি প্রেম ভক্তি দেওয়ার মালিক না। বলে তুমি বিশ্বের মালিক? না না, আমি প্রেম ভক্তি আমার কাছে নাই। ঠাকুর বলছে আমি তো প্রেমের কাঙাল, আমি ভক্তের কাছে ঘুরে বেড়াই প্রেম পাওয়ার জন্য। যে ভক্ত আমাকে ভালোবাসে সেই ভক্তের কাছে প্রেম পাওয়া যায়। আমি ভগবান হতে পারি, কিন্তু প্রেমের মালিক আমি নই। প্রেমের আধারিনী যিনি রাধারানী, সে হলো প্রেমের মালিক। তাহলে এই হরি ভক্ত সব রাধা স্বরূপা, কৃষ্ণ ভক্ত সব রাধা স্বরূপা। এরা যদি চায় এরা প্রেম দিতে পারে। মেলার গুণ বলবো কত, ও ও দিনহি কাঙাল যত পেয়ে ধর মনের মতো নিতে সিন্ধুক পুরে মেলার গুণ বলবো কত, ও দিনহীন কাঙাল যত পেয়ে ধর মনের মতো দিচ্ছে সিন্ধু পুরে। ও মেলা জেগে এসে সে পেয়েছে, অকাতরে মেলা জেগিয়েছে সে পেয়েছে ওরে দিতাছে ধর অকাতরে আনন্দ আনন্দ
নগরে মেলায় যে গিয়েছে সে পেয়েছে। মধুকৃষ্ণা ত্রয়োদশী বারুণী মেলা হচ্ছে। এক শাখারু তার গৃহিণী বলছে, এত বড় মেলা ওরাকান্দিতে মেলে, তুমি শাখা নিয়ে ওখানে যেতে পারো না? বলে, জানিস না অনেক লোকের সমাগম, বড় মেলা, আমার পুঁজি কম, আমি অল্প 2 গাছ শাখা নিয়ে যেতে পারি না। তখন ওই গৃহিণী বলল, আমি বাবার কাছ থেকে পয়সা ধার করে এনে দিব, তুমি এবার শাখা বিক্রি করে পয়সা পরিশোধ করো। এমনি ভাবে পয়সা এনে স্বামী দেবতাকে দিয়েছে। স্বামী দেবতা কলকাতা থেকে শাখা নিয়ে রওনা দিয়েছে বারুণী মেলায়। যখন যাবে ওই মা ডেকে বলছে, শোনো, ওরাকান্দিতে গিয়ে 1 টাকা তো অনেক, 4 আনা জরিমানা, আর এর থেকে এক জোড়া ভালো শাখা শান্তিমাকে দিবে। যখন বলল, ওই শাখার কোনোদিন ওরাকান্দি যায়, ওরাকান্দি বাজারে কামনার সাগরের পাশে গিয়ে মনে মনে ভাবছে, এত বড় প্রচন্ড মেলায় আমার শান্তিমা কে? আমি তো চিনি না তাকে। আমরাও জীবনে শান্তিমাকে চিনি না। যদি শান্তিমাকে চিনতাম তাহলে জীবনে শান্তি নেমে আসত। জীবনে কখনো শান্ত হতে পারিনি, তাই জীবন অশান্ত, জীবনে শান্তি নাই। একা একা মনে মনে ভাবছে। ভাবতে ভাবতে এমনি গোলক পাগল এসে দাঁড়িয়েছে। বলছে, তুমি এসো আমার সাথে। ওই শাখারকে হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। অন্দরমল নিয়ে গিয়ে শান্তিমার সামনে দাঁড় করিয়েছে। শাখারু ও শান্তিমাকে একবার দেখে চোখের জলে বুক ভেসে বলে, মা এত ভালো হয় কোনদিন জানি না। আর আমার ছোট্টবেলায় মা চলে গেছে আমাকে ছেড়ে। তখন ওই শাখার ব্যাগটা খুলে একজন শাখা দিয়েছে শান্তিমায়ের হাতে। শান্তিমা, কোনো মাকে কোনো সন্তান যদি কিছু দেয় তখন আর মায়ের আনন্দের সীমা থাকে না। শান্তিমা চোখের জল ছেড়ে দিয়ে বলছে, আমাকে একদিন আমার তারক ঢাকা থেকে শাখা এনে দিয়েছিল, তাই আমার উপরে রাগ করে অভিমান করে ওই কালিও আমার তারকের হাত থেকে শাখা পড়েছিল। শান্তিমা ডাক দিয়ে বলছে, ওগুলো একে একটা ভালো জায়গা দিয়ে বসতে দে, এর ভালো বেচা কিনা হবে। গোলক পাগলকে নিয়ে একটা ভালো জায়গায় বসিয়েছে। যখনই ওই শাখার ব্যাগ খুলেছে, দেখতে দেখতে ওর শাখা বিক্রি হয়ে গেছে। এখন ওই শাখারও মনে মনে ভাবছে, এখন কি করি। ওই শাখার ব্যাগের মধ্যে টাকা ভরে ভিতর বাড়িতে হরিনাম কীর্তন হচ্ছে। দেখে গিয়ে অসংখ্য ভক্ত হরিনাম করছে। পাশ থেকে সমস্ত দেবতা কুল দাঁড়িয়ে আছে, ব্রহ্মা বিষ্ণু শিব, তারা হরিনাম করছে। যম চিত্রগুপ্ত তারাও হরিনাম করছে। ওই শাখারু দিয়ে যমকে জিজ্ঞাসা করছে, তোমার না রাজকার্য রয়েছে যমলোকে, তুমি এই বারুণী মেলায় কি করছো? বলে, কোন যুগে এই অবসর পাইনি। আমার ঠাকুর যখন পুষ্পবন্তে লীলা করবেন তখন সমুদ্র মন্থনে 14টা পদার্থ উঠেছিল। 14টা পদার্থ, তার মধ্যে একটা পদার্থ হচ্ছে বারুণী। বারুণী কথার অর্থ হচ্ছে মদ। তখন বারুণী বলছিল, আমাকে মানুষে ভোগ করবে, মানুষ নরকে যাবে, আমি কবে পবিত্র হব? তখন ঠাকুর প্রতিশ্রুতি দিয়েছিল, তুমি বারুণী
আর যম চিত্রগুপ্তকে নিয়ে আমি ঐশান কোণে পুষ্পবন্ত যুগে মেলা মিলাম। যমকে বলছিল ওই দিনকার তোমার ছুটি, ওই দিন তোমার রাজকার্য নাই, কোন যুগে হরিভক্তের সাথে হরিনাম করতে পারোনি, ওই দিন তোমার ছুটি। যমলোক থেকে ওরাকান্দিতে এসে হরিভক্তের সাথে দুবাহু তুলে হরিবল হরিবল শাখারু মনে মনে ভাবছে, আরে এই ভাবতে ভাবতে ওই উত্তণ্ড কীর্তন ওর কর্ণকুহর থেকে গিয়ে মর্মে স্পর্শ করেছে। এখন ওই কীর্তন ঘোলার পাশে দাঁড়িয়ে ওই টাকার ব্যাগটা দুই ঠ্যাঙের মাঝখানে নিয়ে হাত তুলে হরিবোল হরিবোল করছে। ওই হরিবোল বলতে বলতে নামে যখন ওকে সম্পূর্ণ খেয়ে ফেলেছে, তখন ওই টাকার ব্যাগের কথা ভুলে গিয়ে হরিভক্তের সাথে হরিবলতে বলতে তুলায় গড়াগড়ি দিচ্ছে। হরিনাম করতে করতে মাতোয়ারা হয়ে গেছে, বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেছে। এভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে। কীর্তন সাঙ্গ হলো, যার যার গন্তব্যে গিয়েছে। ওর তো আর ওরাকান্দিতে আপন কেউ নাই। গুরুচাঁদ ঠাকুর গদি করে বসে ভাবছে, ওর তো ওর আত্মীয় স্বজন কেউ নাই, যার জগতে কেউ থাকে না তারা আমি থাকি। গুরুচাঁদ গিয়ে ওর মস্তকে হাত দিয়েছে। ও জ্ঞান ফিরে পেয়েছে, কিন্তু ওর টাকার কথা আর মনে নাই। যে আমি টাকা ধার করে শাখা বিক্রি করতে এসেছিলাম, সে টাকার কথা মনে নাই। ও হরিনামে পাগল হয়ে গেছে। 2-3 দিন বাড়ি যায় না। মা ওদিকে লক্ষ্য করছে, এখন আমার স্বামী আসে না, তাহলে কি বেচা কিনা হলো না? এই ভাবতে ভাবতে পাড়া প্রতিবাসী দিদিদের সাথে বলছে, দিদিরে কেন এখনো আসছে না, মনে আমার অমঙ্গল ডাকছে। সন্ধ্যা আগত। একজন বৃদ্ধ মানুষ একটা টাকার ব্যাগ মাথায় নিয়ে এসে বলছে, মা কেউ বাড়িতে আছো? এই দেখো বাবা ওরাকান্দিতে গিয়েছিল, বেচা কিনা করে টাকার ব্যাগটা দিয়েছে বলে আমার বাড়িতে পৌঁছাইয়া দিও। ওই মা বারান্দার নিচে এসে বলে, আরে তুমি এই বৃদ্ধ মানুষ, তোমাকে দিয়ে টাকা পাঠিয়েছে? বলে, না না, আমি ওরাকান্দিতে থাকি, আমি ওরাকান্দির একজন বৃদ্ধ, কোনো ভক্তের যদি বোঝা বইতে হয় আমি নিজের মাথায় করে বইয়ে দিয়ে ভক্তের হরিব আমার গুরুচাঁদ এমন চাকর, ও সেই কথা লিখেছে না, আমার এক চাকর আছে ভাই, মনের ভাব জেনে কার্য করে এমন নফর দেখে যখন যাহা বাঞ্ছা করি, পলকে না হতে দেরি অমনি যাই সে জোগাড় করি। আরে তার মান অভিমান নাই।
ছিল ধন অনর্পিত ও ও ও কলিতে সমর্পিত জীবের সৌভাগ্য কত কে বলিতে পারে ছিল ধন অনর্পিত কলিতে সমর্পিত জীবের শোভা গত কত কে বলিতে পারে শ্রী রাধার খাস ভান্ডারের ধন ভান্ডার অকাতরে শ্রী রাধা ভান্ডার ভেঙে ওরে দিতা সে আনন্দ ও নগরে যদি প্রেমের মেলা আনন্দ আনন্দ নগরে ও দয়াল রে ছিল নাম অনর্পিত কলিতে সমর্পিত করিলেন গৌর গুণধাম। এই রাধার খাস ভান্ডারের এই প্রেমধন কিভাবে বিলিয়েছে কাজী সাহেব ইঙ্গিত করলেন যে গৌর হরি যে নাম নগর নগরে বিলাচ্ছে সকল জাতিভেদ এক করে দিয়েছে, উঁচু নিচু চণ্ডাল হারি মুচি কোনো বাজ বিচার নাই, সকলে সকলের বক্ষ ধরে প্রেম ধন সিন্ধুক পুরে নিয়ে যাচ্ছে। ওদের তা সইল না, সমাজপতিদের তা সইল না, বলল ওই মিশ্রের ছেলেকে প্রাণে মেরে দাও। বড় একজন হত্যাকারী আতঙ্কবাদকে ডাকলো, তাকে বলল কত অর্থ দরকার তোমাকে, তাই অর্থ দেব, বিনিময়ে ওই নিমাইয়ের মাথা নিয়ে আসতে হবে। ওই আতঙ্কবাদী বলল কোনো ব্যাপার নাই কাজী সাহেব, আমি অসংখ্য মানুষ প্রাণে হত্যা করেছি, আর এতে একে মারতে আমার কোনো লাগতে অসুবিধা হবে না, আপনি দিন আমাকে। এইভাবে ওকে বলে পাঠালো। মহাপ্রভু পারিষদগণ নিয়ে শ্রীবাস সঙ্গনে
হরিনামে মেতে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নামে প্রেম সুধা খরে, ও নাম জপরে অধরে। এই নামে যখন প্রেম হয়েছে, শ্রীবাস অদ্বৈত রঘুনাথ ভট্ট সকলে অচৈতন্য হয়ে গেছে। নাম নামী অভেদ, নাম নামী আত্মা পরমাত্মা সকলে একাকার হয়ে গেছে। মহাপ্রভু রা বলতে পারছে, ধা উচ্চারণ করতে পারছে না। রা বলে ঢলে পড়ে গদাধরের গায়ে, ধা বলতে বলতে সমাধিস্থ হয়ে গেছে। ওই খুনি ঘরের পিছনে এসে মনে মনে ভাবছে, কীর্তনটা সাঙ্গ হোক, তারপরে মারবো খানে। খারাপ করছে কি, ওরা তো কীর্তন করছে, ভালোই তো লাগছে। নেশা পান করে এসেছে, ওই ওই মদের নেশা আর এই নামের নেশা। ওরে যে নেশা লেগেছে আমার, নেশা যেন না ছোটে। ওরে পলকে পলকে যেন তারে মনে ওঠে। এই হরিনাম মদের নেশা যার একবার লেগেছে, সে তো আর ঘরে রইতে পারে না। কৃষ্ণ সাপে কাটে যারে, সে কি ঘরে রইতে পারে? ওরে সে ঝাঁপ দিয়ে প্রেম সাগরে, আর ভিড়ে এলো না ঘরে। বলছে বলিস ডুবেছে রাই, কলঙ্কিনী কৃষ্ণ প্রেম সাগরে। সে ওই বন্ধুর প্রেম সাগরে ডুবে ডুবে ফুলের কথা ভুলে যায়। উনি বলছে একটু পরেই মারছি, নাম তো ভালোই হচ্ছে। শুনতে শুনতে কখন যে ওকে নামে গ্রাস করেছে ও নিজে বুঝতে পারে না। হাতের থেকে সেই মারণ অস্ত্রটা পড়ে গেছে। বলছে না, আমি তো ওকে মারবো বলে এসেছি, পয়সা নিয়েছি। না না, প্রতিজ্ঞা ভঙ্গ করা যাবে না। কিন্তু নামে যারা একবার খায়, যখন ওকে পরিপূর্ণ নামে গ্রাস করেছে, তখন ও ভক্ত সঙ্গ পাবার করে ভক্ত পাচ্ছে না। নামের যে দাহিকা, নামের যে বিরহ, নামের যে বিচ্ছেদ, গোলক পাগলের হয়েছিল বিচ্ছেদ আগুন। অগ্নি সইতে পারি, রুগ্ন রুদ্র অগ্নি তুচ্ছ করি, বিচ্ছেদ আগুন সইতে নারী। ওই খুনি আর বিচ্ছেদ আগুন সইতে পারছে না। কি করবে? নামে পাগল হয়ে মাতাল হয়ে গাছকে আলিঙ্গন করছে। গাছের সাথে আলিঙ্গন দিয়ে কৃষ্ণ নামে চোখের জলে ভাসছে। শ্রীবাস লক্ষ্য করছে ঘরের পিছনে কে যেন হাউ হাউ করে কাঁদছে। দরজা খুলে এসে দেখে পাশে একটা অস্ত্র পড়ে আছে, আর ওকে দেখে চিনতে পেরেছে নবদ্বীপের একজন খুনি, যে মানুষ মেরে বেড়ায়। তবে এখানে কেন? যখন শ্রীবাসকে ওই খুনি দর্শন করেছে, বলছে আমাকে একটু ঘরের ভিতরে যেতে অনুমতি দাও। শ্রীবাস বলছে না না, ওখানে প্রেমের বাজার মিলেছে। বলে আমি তো প্রেমিক হয়ে গেছি, আমি তো ভক্ত সঙ্গ ছাড়া আর বাঁচতে পারবো না। আমাকে একটু ঘরের মধ্যে নিয়ে ভক্তের চরণ ধুলি দানে সখী করো। শ্রীবাস বলছে প্রভুর কাছে শুনে আসি। দিয়ে বলছে প্রভু, একজন ভক্ত বাইরে যে মানুষ মারে সে এসেছে, বলছে ঘরে একটু আসার অনুমতি দাও।
মহাপ্রভু বলছে না, ওকে গিয়ে বলো এখন তুমি অনুমতি পাবে না, লক্ষ জন্মের পরে অনুমতি তুমি পাবে। শ্রীবাস এসে বলল, প্রভু বলছে লক্ষ জন্মের পরে তুমি ভক্ত সঙ্গের অনুমতি পাবে। তখন তো ওই ব্যক্তি আরো হাউ হাউ করে কেঁদে দিয়েছে, বলে লক্ষ জন্ম পরে আমাকে অনুমতি দিয়েছে তো? বলে হ্যাঁ, বাহ পতিত পাবন। একটা গান আছে না, সখী দেখছে এক সোনার মানুষ এসেছে, আমাদের কথা সোনার মানুষ কেউ ছিল না। দাপর বলো, ত্রেতা যুগ বলো, কোন যুগে এই নিম্ন জাতির কথা শোনার মানুষ কেউ ছিল না, আমাদের দুঃখ জানার মানুষ কেউ ছিল না। তাই লিখেছে, সখী রে দেখছি এক সোনার মানুষ এসেছে, ডেকে ডেকে শোনে। তাই মহাপ্রভু বলছে লক্ষ জন্মের পরে ওর আমাদের সঙ্গে মেশার অনুমতি পাবে। ঘরের পিছনে বসে ও নৃত্য করছে, তুমি পতিত পাবন, অনুমতি লক্ষ জন্ম পরেও তো দিয়েছো আমাকে। এই বলতে বলতে নামে প্রেমে যখন ও পরিপূর্ণ হয়ে গেছে, ওর নামের ভক্তি ডোরে বাধা পড়ে মহাপ্রভু বলছে, শ্রীবাস রে আমি আর রইতে পারছি না, ওকে ঘরে নিয়ে আয়। শ্রীবাস বলছে, এই তো তুমি বললে, তাহলে বাক্যচ্যুত হবে। প্রভু বললে, আমি ওই জন্মের কথা বলি নাই, যদি কোনো ভক্তের 1 লক্ষ হয়, তার লক্ষ কোটি হয় উপলক্ষ, ওর 1 লক্ষ হয়েছে, ওকে নিয়ে আয়, ওর সঙ্গে আমি একটু আলিঙ্গন দেব। তাই ভক্তের যদি একবার লক্ষ লক্ষ্যে পৌঁছায়, তাহলে লক্ষ্মীপতি নেমে আসে মানব রূপে এই ধরায়। মহাজন বলছে, আর বেদনা যার বেদন ভরা, নয়ন ভরা জল, হৃদয় ভরা ভালোবাসা, জনম তার সফল। ওরে সেই ধনী যে একবার হরি বলতে কৃষ্ণ বলতে চোখের জলে ভেসে যায়। ধনী কে জগতে? শুধু ধন থাকলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হৃদয়, কে বা ধনী কে বা গরিব পূজা করে। সুরসী ভক্ত যারা আয়া প্রেম রসে তনু পোরা, সৌদাগর হয়ে তারা ভক্তি নীতি ধরে। সুরসী ভক্ত যারা প্রেম রসে তনু পোড়া, সদাগর হয়ে তারা ভক্তি নিত্য করে। ও এবার মন বুঝে ধন করছে দেয় না করে করছে হরিবল হরিবল।
আমার হরিচাঁদে প্রেমের মেলা আনন্দ আনন্দ নগরে আমার গুরু চাঁদ আরে প্রেম ভান্ডারী বিচরণ পাগল চোখ বেঁধে ওরা কান্দি যায়। তা সবাই গিয়ে বলে তোমার বিচরণ চোখ বেঁধে ওরা কান্দি আসে গড়াতে গড়াতে। পাগল এবার পাগলামি বলে গুরুচাঁদ ডাক দিয়ে বলে ও বিচরণ এই করিস কেন? তা গুরুচাঁদ জিজ্ঞাসা করছে তুই একদিনও সঠিকভাবে আসতে পারিস? বলে না বাবা, চোখ বেঁধে কেউ যেতে পারে? তা কিভাবে আসিস? বলে যখনই আমি পথভ্রষ্ট হয়ে যাই ওই জমির আলের উপর দিয়ে যায়, তা মাঝে মাঝে ওই জমিতে পড়ে যায়। বলে যখনই আমি পথভ্রষ্ট হয়ে যাই তখনই একজন এসে একটা ছোট্ট বাচ্চা এসে আমার হাত ধরে, বলে তুমি গোসাই তুমি তো পথভ্রষ্ট হয়ে যাচ্ছ। বলে তুই, বলে যারা ওরাকান্দি যেতে চায় যেতে পারে না তাদের আমি হাত ধরে ওরাকান্দিতে নিয়ে যাই। বলছে সেই ছোট্ট ছেলেটাকে কোনদিন দেখেছিস? বলে না, যখন যখন চোখের পাট্টিটা খুলি দেখবো বলে তখন নিমিষে সে হারিয়ে যায়। বলে দেখবি তাকে? বলে তো মনে তো খুব স্বাদ জাগে, যখন হাত ধরে আমাকে নিয়ে চলে কত ভালো মনে হয়। তখন গুরুচাঁদ ছোট্ট বালক সেজে বলে দেখ আমি সেই, যদি কোনো ভক্ত প্রেম চায় আমি তাকে পরিপূর্ণ করে দিই, প্রেমের ভান্ডার ভরে দিই। কোনো ভক্ত যদি ধন চায় আমি ধন দেই, কোনো ভক্ত যদি মান চায় আমি মান দেই, কোনো মা যদি কোল ভরতে চায় পুত্র চায় আমি তাকে পুত্র দিই। গুরুচাঁদ প্রেম ভান্ডারী ওরে গোলক চাঁদ তারক চাঁদ ওরে ধরে দাঁড়ি দিচ্ছে ওজন করে। গুরুচাঁদ প্রেম ভান্ডারী গোলক চাঁদ প্রেম প্রহরী তারক চাঁদ ধরে দাঁড়ি দিচ্ছে ওজন করে। এই গ্রামে একজন মহামানব ছিলেন, কারণ মাধুর্যের ভক্ত এসে কল্প বৃক্ষ গড়ে যায়, ঐশ্বর্যের ভক্ত এসে ফল পেরে পেরে খায়। তারা মাধুর্যের ভক্ত ছিলেন। সে মহান ব্যক্তি হলো জুরন গোসাই, যার অসীম করুণা, সেই প্রেম ভান্ডারীর কারণে সেই প্রেমধন তার সন্তান সন্ততিরা তারক চাঁদ হয়ে দাড়ি ধরে গ্রামবাসীর সঙ্গে মিশে বিলাচ্ছে সমগ্র হইল। মাধুর্যের ভক্ত ছিলেন। হরিবোল হরিবোল। ও দয়াল মহানন্দ জাহাজপুরে
ঘরে ঘরে দয়াল মহানন্দ জাহাজপুরে ওরে তিতাস ধন ঘরে ঘরে আনন্দ আনন্দ নগরে ভণ্ড পাষণ্ড যত ও ও ও পিতা মাতার পুণ্যের জোরে গিয়েছিলাম প্রেম বাজারে, আমি কর্মদোষে এলেম ফিরে চিনলেম না সেই প্রেমের ধারা, আমি হুজুরে পড়েছি ধরা, আমারে কেউ শুষলে তোরা, ওরে আমার বাতাস গায়ে লাগিলে জানে প্রাণে যাবি মারা, আমি আইন জেনে আইন লঙ্ঘি, লোককে দেখাই সাধুর ভঙ্গি, আর ধন পেয়ে হলো মত আর ভণ্ড ষণ্ড যত ও ধন পেয়ে হলে মত জিয়া সংসার নিত্য সদা সদাই নিত্য করে আর ভন্ড ষণ্ড যত ধন পেয়ে হলো মত জিয়া সারণিত সদাই নৃত্য করে ও এবার রিপুর বসে কর্মদোষে নিধন পেল না রে পূর্বাসে কর্মদশে পেল না রে আনন্দ আনন্দ নগরে আমার অশ্বিনীকর্তা ধন পেল না তাই লিখেছে। অশ্বিনীকর্তা তো প্রেমের প্রেম ধনের মালিক, তবে এই পথটা কাদের জন্য? আমাদের জন্য লিখেছে, এত আমাদের আপন ভাবে, তাই আমরা কোনোদিন সেই ধন চাইনি তার কাছে।
আজ সেই ধন চেয়ে নেব। আমি আর কোনো ধন চাই না হরি, আর কোন ধান চাই না হরি। দয়াল দিও তোমার ওই করণ তরি, আর কোনো ধন চাই না হরি। দয়াল দিও তো চরণ তরি, আর কোন ধাম চাই না হরি। আমি জন্মে জন্মে যেন বলি হরি, জন্মে জন্মে জন বলি হরি। হরি বলতে যারে যেন তুই নয়ন বাড়ি, জন্মে যেন হরি, হরি বলতে জন ঝরে নয়ন বাণী, জন্মে জন্মে বলি হরি। আমার এই মানব জন্মার পাই কি না পাই, মানব জনমান পাই কি না পাই। ভক্তের চরণ ধুলি আমি জন্মার পাই কি না পাই, ভক্তের চরণ ধলি কাইমে খেছাই, চরণ ধুলি পাই কি না পাই। ভক্তের চরণ ধুলি আমার আমার পারের সম্মান, ভক্তের চরণ ধুলি আমার পারের সম্মান। আমার নাই ভক্তি বল, নাই নয়ন জল, ভক্তের চরণ ধুলি আমার পারের সম্মান। আর নাই ভক্তি তাই নয়ন জল, ভক্তের চরণ ধুলি আমার পারের সম্মান। আমার এমন দিনার হয় কি না হয়, আমার মন দিনা হয় কি না হয়। তের চরণ ধুলি আমি গায়ে মেখে যা, এমন দিনা পাই কি না পাই, ভক্তের চরণ ধুলি কই মেখে যায়, এমন দিনা হয় কি না হয়। এইভাবে আমার যে কটা দিন আসে বাকি, কটা দিন আছে বাকি, কেন হরি হরি বলে আমার ধরে আখি, যে কটা দিন আসে বাকি, জানো হরি বলে ধরে আখি, ধরে আখি, যে কটা দিন আছে বাকি। হরি বলে আরে ধরে আখি, আর যে কটা দিন জানো হরি বলে ধরে আখি, যে কটা দিন আছে বাকি। আর কোন ধন চাই না হরি, দয়াল দিও
কোনো ধন চাই না হরি। জীবন দিয়া তোমার চরণ তুলি আমি জন্মে জন্মে জানো বলি হরি, আর কোনো ধন চাই না হরি। জন্মে জন্মে জানো বলি হরি, আর কোনো ধন চাই না হরি। আমি আর কোনো ধন চাই না হরি, দিও তোমার চরণ ধরি। আর কোনো ধন চাই না হরি, দিও তোমার ওই। আমি আর কোনো ধন চাই না হরি, দিও তোমার ওই চরণ ধরি। আর কোনো ধন চাই না হরি, দিও তোমার ওই চরণ ধরি। হরিবাল 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 হরি হরিবল হরিবল হরিবল। শুধু ভক্তবৃন্দ ভক্তি মায়ের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরিবল।